গল্প লোভ ও সততার ফল। রায়পুর গ্রামে অরুণ ও গোপাল নামে দুই ভাই বসবাস করত। তারা ছিল সাধারণ কৃষক, কিন্তু তাদের চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ ভিন্ন। গোপাল ছিল সৎ, পরিশ্রমী ও ধৈর্যশীল, আর অরুণ ছিল লোভী ও চতুর। গ্রামের কৃষকরা পরিশ্রম করে ফসল ফলাত, আর গোপালও তাই করত। সে কখনো তার ফসলের সঙ্গে প্রতারণা করত না। সে বিশ্বাস করত, প্রকৃতির নিয়ম মেনে পরিশ্রম করলে ভালো ফল আসবেই। তাই সে তার জমিতে প্রাকৃতিক উপায়ে চাষ করত, সময়মতো সার ও পানি দিত এবং ধৈর্য ধরে ফসল বড় হওয়ার অপেক্ষা করত। কিন্তু অরুণ এত ধৈর্য ধরতে পারত না। সে দ্রুত লাভ করতে চাইত। তাই সে রাসায়নিক সার ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করতে শুরু করল, যাতে ফসল দ্রুত বড় হয় এবং দেখতে সুন্দর লাগে। অল্প দিনেই তার ফসল বাজারে আকর্ষণীয় হয়ে উঠল, আর বেশি দামে বিক্রি হতে লাগল। গোপাল তাকে অনেকবার সতর্ক করে বলেছিল, ভাই, তুমি লোভে পড়ে যে অন্যায় করতেছ, এই অন্যায়গুলো একদম ভালো না। তুমি ফসলের ভিতরে যে কেমিক্যালগুলো ব্যবহার করতেছ, এগুলো মানুষের জন্য অনেক ক্ষতিকর। এই ফসল মানুষ খেয়ে মানুষের নানা ধরনের অসুবিধা হতে পারে। তুমি লোভে পড়ে যে কেমিক্যালগুলো ব্যবহার করতেছ, এখনো সময় আছে, এগুলো থেকে বিরত থাকো। প্রকৃতির নিয়ম অনুযায়ী ফসল ফলাও। অল্প লাভ হলেও নিজেও ভালো থাকতে পারবে এবং তোমার ফসল খেয়ে অন্যরাও ভালো থাকবে। এখনো সময় আছে ভাই, এই পথ থেকে ফিরে আসো। কিন্তু অরুণ গোপালের কথা শুনতে চাইত না। সে হাসতে হাসতে বলতো, হা 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 হা, তাই তো বলি গোপাল, আমার ছোট ভাই, এত হিংসা কেন তোমার? আমি যে ফসল ফলাই, আমার জমিতে ফসল বেশি হয়, আমি অনেক লাভবান হই, এই জন্য বুঝি তোমার হিংসা হয়, তাই না গোপাল? আরে গোপাল, তুমি তোমার নিজের চিন্তা করো, বুঝলে? আমার চিন্তা করতে হবে না। আমি বুদ্ধি খাটিয়ে ফসল ফলাই, বুঝলে? এইভাবেই বছর কেটে গেল। গোপালের ফসল কম হলেও ছিল স্বাস্থ্যকর ও পুষ্টিকর, আর অরুণের ফসল দেখতে সুন্দর হলেও ভেতরে ছিল বিষাক্ত। একদিন গ্রামের এক বিশাল মেলা বসেছিল। অরুণ প্রচুর ফসল বিক্রি করল, আর সবাই তার ফল ও সবজি কিনল। কিন্তু কয়েকদিন পরেই গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়ল। কারো পেট ব্যথা, কারো বমি, আবার কেউ জ্বরে ভুগতে লাগল। কিছুদিন পর জানা গেল, এই অসুস্থতার কারণ ছিল অরুণের বিষাক্ত ফসল। গ্রামবাসীরা রেগে গিয়ে অরুণের বিরুদ্ধে অভিযোগ করল। পঞ্চায়েতের বিচারক অরুণকে ডেকে বললেন, অরুণ, এটা কি করলা তুমি? হ্যাঁ, তোমার ফসল খাইয়া আজকে গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তুমি একবারও গ্রামের মানুষের কথা চিন্তা করলা না। তুমি শুধু তোমার লোভের কথাই চিন্তা করলা। শোনো, আমি তো তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। তোমার ফসল খেয়ে গ্রামের মানুষ অসুস্থ হয়েছে, তাই আমার সিদ্ধান্ত হচ্ছে, এই অসুস্থতার কারণ হচ্ছে তুমি, তাই এর জরিমানা তোমাকেই দিতে হবে, বুঝলে? পঞ্চায়েতের সিদ্ধান্ত হল, অরুণকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে এবং তার সব বিষাক্ত ফসল ধ্বংস করতে হবে। এদিকে গোপালের খাঁটি ও বিষমুক্ত ফসলের কদর বেড়ে গেল। সবাই এখন তার ফসল কিনতে চাইত, কারণ তার উৎপাদিত শস্য ছিল স্বাস্থ্যকর ও নিরাপদ। অরুণ তখন বুঝতে পারল যে লোভের পথ কখনো ভালো কিছু বয়ে আনে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেসব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেল। গল্পের শিক্ষা হল, লোভ করলে ক্ষতি হয়, আর সততা সবসময় পুরস্কৃত হয়। প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে লাভ করার চেষ্টা করলে একদিন তার মূল্য দিতে হয়। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।